ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো। তো আজকে আপনাদের জন্য এমন একটি ডিভাইস নিয়ে এসেছি যা টেকনিশিয়ানদের খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়। তো আমি সেই ডিভাইসটি রিভিল করব। ভিডিওটি ফুল দেখবেন এবং আমাদের আলহামজা রেফ্রিজারেশনের সাথে থাকবেন। এখানে এসি এবং ফ্রিজের সকল পার্টস পাওয়া যায়, যা আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেব। আপনারা নাম্বার থেকে কল করে কুরিয়ারের মাধ্যমে বা যে কোনো অপশনে আপনারা নিতে পারবেন যোগাযোগ করে। তো আমি আপনাদেরকে সেই ডিভাইসটি দেখাই। তো আমি এই ডিভাইসটা দেখানোর জন্য আপনাদের সাথে আগে আমাদের ইনভার্টার যে এক্সপিরার কম্প্রেসারটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে এক্সপিরার ইনভার্টার একটি কম্প্রেসার। এই ইনভার্টার কম্প্রেসারগুলো কিন্তু আমরা টেস্ট করতে পারি না। অনেক সময়তে সার্কিট খারাপ না কম্প্রেসার খারাপ আমরা বুঝতে পারি না। এর জন্যই আমরা একটি ডিভাইস ইনপুট করেছি। ওই ডিভাইসটি দিয়ে আপনারা যে কোনো ফ্রিজের ইনভার্টার কম্প্রেসার চালাতে পারবেন। তো এখানে আমাদের অসংখ্য ডিভাইস দেখতে পাচ্ছেন। এখানে অলরেডি অনেকগুলো বিক্রি হয়ে গেছে, তো এখানে কিছু আছে। তো আপনাদের যে কয় পিস লাগে আমরা দিতে পারবো। দেখেন এখানে আমি আপনাদের সাথে ওপেন করে দেখাচ্ছি এই ডিভাইসটি দেখতে কীরকম আর এটি কিভাবে সংগ্রহ করবেন। তাকে ডিভাইসটি রিভিল করি, তারপরে আপনাদেরকে চালিয়ে টেস্ট করে দেখাবো। তো ডিভাইসটি আমি আনবক্সিং করতেছি এখন। ডিভাইসটির সাথে একটি লিড তার পেয়ে যাবেন কম্প্রেসারের সাথে কানেক্ট করার জন্য, এবং এখানে একটি সাপ্লাই তার পেয়ে যাবেন। এবং ডিভাইসটি দেখতে ঠিক এরকম, এবং এইখান থেকেই আমরা পাওয়ার সাপ্লাই নিব কম্প্রেসার রান করার জন্য, আর এখান থেকে আমরা ইনপুট করব। এবং এখানে সুইচ আছে অন অফ করার জন্য। আর এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, এমরাকো এবং স্যামসাং কম্প্রেসার যদি চালাতে হয় তাহলে আপনার এখানে দেখেন একটি অপশন দেওয়া আছে 1 এবং 0। যদি আপনার অ্যাভারেজ কম্প্রেসার হয় যে কোনো কম্প্রেসার, তাহলে 1-এ দিয়ে চালাতে পারবেন। আর এমরাকো আর স্যামসাং এই দুইটা কম্প্রেসার চালানোর জন্য আপনার নিচমুখী সুইচটা প্রেস করতে হবে, কারণ এটার ওয়ারিং ভিন্ন। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। যখন নাকি উপরে থাকাতে অন্য কম্প্রেসার যেগুলো আছে না চলবে, তখন আপনার এই 0-তে দিয়ে দিতে হবে, তাহলে ওগুলো অ্যাভেলেবেল কাজ করবে। তো আমি আপনাদেরকে এখন কানেকশন করে দেখাচ্ছি। তো আমি এখন ডিভাইসটি কানেক্ট করব এবং লিডটি আগে কম্প্রেসারে লাগাই দিচ্ছি। তো একটু আলো করে নেই। তো উপরে হলো কমন আর দুই সাইডে রানিং স্টার্টিং। তো আমরা লাগাই দিলাম কম্প্রেসারের লিডটা, এবং এই লিডের থেকে যে জ্যাকটা বের হবে এই জ্যাকটা কানেক্ট করতে হবে। এই জ্যাকটা কানেক্ট করতে হবে হলো এই পিনে। তো আমি এক হাতে ভিডিও করছি, এর জন্য বুঝাইতে একটু অসুবিধা হচ্ছে। তো আমি কানেকশনটা করে দিলাম। এখন আমরা পাওয়ার সাপ্লাই কানেকশনটা করব। আমাদের এখন পাওয়ার সাপ্লাই কানেকশনটা হয়ে গেছে, এবং এই সার্কিটের প্রাইসটি জানতে পারবেন ভিডিও শেষে। আর যারা অনলাইন থেকে এই সার্কিটে এই ডিভাইসটি নিতে চান তারা ডিসকাউন্ট পাবেন, একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট পাবেন, এবং পাইকারি নেওয়ার অপশন আছে, আপনারা চাইলে পাইকারিতে নিতে পারবেন। তো আমি এখন কম্প্রেসার লাইনটি দিয়ে দিচ্ছি। এখানে ডিভাইসটি অ্যাক্টিভ হয়েছে। লুজ কন্ট্যাক্ট মারে, এখান থেকে লুজ কন্ট্যাক্ট করতেছে। এখন আমাদের কম্প্রেসারটি কিন্তু রান হয়ে গেছে। সরি, আমাদের একটু প্রবলেম হচ্ছে হয়তো। তো এখন আমাদের লাইনটি দেওয়া হয়েছে, এখান থেকে লুজ কন্ট্যাক্টের কারণে একটু সমস্যা হচ্ছিল। তো দেখেন এই যে এখানে কম্প্রেসারটি কিন্তু রান হয়ে গেছে। এই ইনভার্টার কম্প্রেসার নিয়ে আমরা অনেক চিন্তায় থাকি কিভাবে চেক করব। তো এখন কিন্তু সহজ
পদ্ধতিতে আমরা দেখাই দিলাম কিভাবে আপনারা কম্প্রেসার চেক করতে পারবেন। এবং এই কম্প্রেসারটির প্রাইস কত সেটা এখন আমি বলছি। যদি আপনারা অনলাইন থেকে নেন আর এমনি নিলে 4000 টাকা করে এটি বিক্রি হচ্ছে। যদি আপনি আমাদের অনলাইন ভিডিও ইউটিউব ভিডিও দেখে নেন তাহলে আরও কিছু ডিসকাউন্ট করা যাবে, সেটা আলোচনা সাপেক্ষে। এবং আপনারা যদি পাইকারি নিতে চান তাহলে পাইকারি দামও ধরা যাবে। যদি 20 পিস 10 পিস 15 পিস এরকম নেন তাহলে আমরা পাইকারিতে ধরতে পারবো। তো এখানে আপনাদেরকে দেখানো কমপ্লিট। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।